সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের এবং মুআজামুল কাবীর লিত-তাবরানির একটা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, খাঁটি দিলে তওবা করো, খাঁটি তওবা করো। আল্লাহর পয়গম্বর বলেন, বুখারীর বর্ণনা 2702 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, ও বান্দা আল্লাহর কাছে তওবা করো, ফাইন্নী আতুবু ইলাইহি, কেননা আমি নবী আল্লাহর কাছে তওবা করি, ফি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন, মিয়াতা মাররা, 100 বার। কয়বার? একটু জোরে বলেন, কয়বার? আল্লাহর নবী দৈনন্দিন 100 বার তওবা করেছেন, আপনার আমার কয়বার তওবা করা দরকার? একটু চিন্তা করেন মুসলমান। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি পয়গম্বর দৈনন্দিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। আল্লাহর পয়গম্বর বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। আল্লাহ পয়গম্বর বলেন, যে বান্দা গুনাহ করার পরে তওবা করলো, কেমন যেন ওই বান্দার কোনো গুনাহই জীবনে করে নাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর পয়গম্বরের চাচাকে শহীদ করেছিলেন, নাম ছিল ওয়াহশী। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? আপনাদের ঘুমে ধরছে? গতকালকে ওয়াজ শুনছেন, আগামী কালকেও শুনবেন। ঘুমে ধরছে নাকি? রাসূলের চাচা হামজাকে হত্যা করেছিল একজন কাফের, নাম হলো ওয়াহশী। নাম কি? নাম হলো ওয়াহশী। এই ওয়াহশী যেদিন মুসলমান হবে, মুসলমান হওয়ার আগে রাসূলের কাছে একটা চিঠি লিখছেন। চিঠিটার ভিতরে একটা আয়াত লিখে দিয়েছেন। আয়াতটা হলো সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে কারিমা। সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে কারিমা সুন্দর করে লেখা রাসূলের কাছে পাঠায় দিয়েছেন। আয়াতটা কি? আয়াত হলো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। ওয়াহশী আল্লাহর পয়গম্বরের কাছে চিঠি পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, জীবনে তো অনেক গুনাহ আমি করেছি, আপনার চাচা হামজাকে হত্যা করেছি, শুধুই হত্যা করি নাই, যুদ্ধের ময়দানে তার বুকটা চিরে কলিজা বের করে আমি চিবায়া চিবায়া খাইছি। ও আল্লাহর নবী, আমি এখন তওবা করতে চাই, আমি এখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই, আমি এখন মুসলমান হইতে চাই। ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমার একটা কথা হলো, মুসলমান তো হব, কিন্তু এই আয়াতে কারিমা আমাকে মুসলমান হওয়া থেকে বাধা প্রদান করে। এই আয়াত বলে, ওয়াহশী, মুসলমান হইয়া কোনো লাভ নাই, মুসলমান হইলে কোনো ফায়দা হবে না, কোনো উপকার হবে না, তোর ঠিকানা হবে জাহান্নাম। ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি একটু বলতেন আমি মুসলমান হইলে আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন। লিখে পাঠাইলেন। আয়াতের অর্থ হলো মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু, অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না, কখনো তোমরা জিনা ব্যভিচার করবা না। ও আল্লাহর পয়গম্বর, আমি তো এই 3টা গুনাহ জীবনে করেছি। আমি আল্লাহর সাথে শিরিক করেছি, আমি অন্যায়ভাবে আপনার চাচাকে হত্যা করেছি, এরপরে আমি জিনা ব্যভিচার করেছি। আল্লাহর নবী, আমি কি আল্লাহর কাছে মাফ পাবো? এইটা লিখে উনি আল্লাহ রাসূলের কাছে চিঠিটা পাঠায় দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার পরের আয়াত, এর পরের আয়াত ৭০ নম্বর আয়াত আল্লাহর পয়গম্বর লিখে পাঠাইলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
আল্লাহর পয়গম্বর লিখে পাঠাইলেন ওয়াহশী চিন্তার কোনো কারণ নাই, তুমি যদি ঈমান আনো, তুমি যদি ঈমানদার হয়ে যাও, আমলে সালেহ করো, নেক আমল যদি করতে পারো ওয়াহশী, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়াহশী এবার আবার প্রতি উত্তরে চিঠি লিখে পাঠাইলেন। এ মুসলমান প্রতি উত্তরে চিঠি লিখে পাঠাইলেন, ও আল্লাহর পয়গম্বর, এখানে আল্লাহ শর্ত করেছেন ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে। একটু বুঝবেন ভালো করে, ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে। লিখে পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনলাম কিন্তু আমলে সালেহ করতে পারবো কিনা, নেক আমল করতে পারবো কিনা, ওই পরিমাণ হায়াত পাবো কিনা, এটা আমি কিভাবে বুঝবো? আমি হায়াত তো নাও পাইতে পারি। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা 48 নম্বর আয়াতে কারিমা লিখে পাঠাইলেন, ইন্নাল্লাহা লা ইউশরিকু বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর পয়গম্বর লিখে পাঠাইলেন, ওয়াহশী চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই ওয়াহশী, এ ওয়াহশী, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়াহশী বলেন, এবার আবার চিঠি লিখে পাঠাইলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তো এই আয়াতে কারিমায় বলেছেন যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করবেন। আমি ওয়াহশীর ক্ষেত্রে আল্লাহ মাফ করবেন কিনা, ইচ্ছা করবেন কিনা সেটাও তো জানা নাই। কি বলেন? আমি আল্লাহ ওয়াহশীর ক্ষেত্রে আল্লাহর রহমত হবে কিনা, আল্লাহ অনুগ্রহ করবে কিনা, আল্লাহ চাবেন কিনা, এটাও তো কি নাই, নিশ্চয়তা নাই। তাহলে আমি কেন মুসলমান হব? আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আল্লাহ বলে পাঠাইলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ তাআলা জানায়া দিলেন, পয়গম্বর দুনিয়ার মানুষকে জানায়া দেন, শুধুমাত্র ওয়াহশীকে জানাবেন না, সারা পৃথিবীর মানুষকে জানায়া দেন, হে পৃথিবীর মানুষ, ইয়া ইবাদি, ও আমার বান্দা, এমন বান্দা যারা গুনাহ করেছো, আল্লাযীনা আসরাফু, যারা নিরাশ হয়ে গেছো জীবন থেকে, যারা নিরাশ হয়ে গেলা, যারা গুনাহ করতে করতে আসমানকে ভরে ফেলছো, জমিনকে ভরে ফেলছো, গুনাহ করতে করতে তোমার অবস্থা হলো এমন, তোমার দিলের ভিতরে চিন্তা হলো আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না, এত বেশি গুনাহ করেছি, গুনার খবর যদি আমার মা জানতো, আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দিত না, আমার বাবা যদি জানতো, আমার বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিত না, স্ত্রী জানলে আমাকে বাড়িতে থাকতে দিত না, আমার কাছে বিবি থাকতো না। আল্লাহ বলেন, ও বান্দা, এমন বান্দাদের ক্ষেত্রে আমার বাণী হলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবা না। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না। আল্লাহ বলেন, ও গুনাহগার বান্দারা, তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। জীবনে কত গুনাহ করেছো তুমি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। এ মুসলমান, ওয়াহশীর কাছে যখন আয়াতে কারিমা লিখে পাঠাইলেন, ওয়াহশী মুসলমান হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, ওয়াহশী মুসলমান তো হইলা, আমার সাহাবী তুমি হয়ে গেলা, কিন্তু ওয়াহশী খবরদার,
কোনদিন আমার দরবারে তুমি আসবা না, আসবা না, আসবা না। কেন আসবা না ওয়াহশী? তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হবে, হামজার কথা মনে হবে, আমার মনে কষ্ট জাগবে। ওয়াহশী সাবধান, আজকের পরে কোনদিন তুমি আমার দরবারে আসবা না। এ মুসলমান, বুঝাইতে চাইলাম গুনাহ আপনি আমি করব, গুনাহ হয়ে যাওয়াটা এটাই স্বাভাবিক। কি বলেন? মানুষ হিসাবে গুনাহ হওয়াটাই স্বাভাবিক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, আমরা তার সন্তান, ভুল হওয়াটাই কি স্বাভাবিক। আপনাদের বাজারে কাছেই তো চাঁদপুর বাজার নাকি? এই চাঁদপুর বাজার থেকে আপনি মনে করেন 2000 টাকা গজ, এক গজ কাপড়ের দাম কত? 2000। বলেন কত? 2000 টাকা। এই 2000 টাকা গজের কাপড় আপনি কিনলেন, কিনার পরে এটা বাড়িতে নিয়ে এসে এরপরে জামা বানাইলেন, কাপড় বানাইলেন। আপনারা বলেন তো দেখি, 2000 টাকা গজের কাপড় কিনলে ওই কাপড়ে ময়লা হবে না কোনোদিন? ময়লা হবে? আপনাদের এই এলাকায় হয় না নাকি? কর ময়লা হবে। এখন ময়লা হওয়াটা কাপড়ের গুণ, ময়লা হওয়াটা কিসের গুণ? কাপড়ের গুণ না দোষ? গুণ। কাপড়ের কি গুণ? আমি যে কাপড়টা পরি, এই কাপড়টা যদি আমি 2 দিন 3 দিন পরে ময়লা হওয়ার পরে যদি পরিষ্কার না করি, এটা আমার গুণ না আমার দোষ? আমার দোষ। কি বলেন? আমার দোষ। ময়লা হওয়া কাপড়ের গুণ, কাপড় ওয়ালাই যদি কাপড় পরিষ্কার না করে, এটা হলো বান্দার দোষ। ঠিক তেমনি বান্দা গুনাহ করবে, বান্দার গুনাহ করাটা এটা বান্দার গুণ। এটা কি? বান্দার গুণ। বলেন হুজুর এটা কি কোন? আপনি বান্দার গুণ হয় কিভাবে? আপনি আমি গুনাহ করব, এটা আমাদের গুণ, এটা আমাদের কি গুণ। কিন্তু গুনাহ করার পরে তওবা না করা, এটা হলো বান্দার দোষ। এটা হলো কি? বান্দার দোষ। বুঝতে পারছেন? তাহলে গুনাহ করাটা বান্দার গুণ, কিন্তু গুনার পরে তওবা না করা এটা কি? বান্দার দোষ। তিরমিজি শরীফের ভিতরে একটা ঘটনা এসেছে। আল্লাহর পয়গম্বরের কাছে একজন মহিলা আসলেন, ছোট্ট একটা বাচ্চা নিয়ে। আসার পরে রাসূলের সামনের দিকে দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, এই যে ছোট্ট একটা বাচ্চা দেখেন, এটা জিনার বাচ্চা, জিনা। আল্লাহর পয়গম্বর, আমি জিনা করেছি, জিনা ব্যভিচার আমি করেছি। আল্লাহর নবী, আমি তওবা করতে চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহর পয়গম্বর ডান দিকে চেহারাটা ঘুরাইলেন, মহিলা ডান দিকে দৌড়ে গেলেন, যা বলেন, আল্লাহর পয়গম্বর, আমি বড় অপরাধী, আমি জিনাকার। ও আল্লাহর নবী, আমি জিনা করেছি, আপনি আমাকে জিনার শাস্তি দেন। আল্লাহর পয়গম্বর বাম দিকে তাকাইলেন, বাম দিকে চেহারাটা ঘুরাইলেন, মহিলা দৌড়ে বাম দিকে আসলেন, আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর, আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন। এইভাবে যখন চতুর্দিকে মহিলা ঘুরতে থাকে আর বারবার বলতে থাকে, নবী, আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি জিনা করেছো, তুমি অপরাধ করেছো, তুমি জিনা করেছো, অপরাধ হইল তোমার, কিন্তু তোমার এই ছোট বাচ্চা, দুধের বাচ্চা, তার তো কোনো অপরাধ নাই। বাচ্চা যেদিন দুধ খাওয়া বন্ধ করে দিবে, ওই বাচ্চা দুধ খাওয়া বন্ধ করার পরে তুমি আমার কাছে আসবা। এ মুসলমান, মোটামুটি 2-3 বছর পরে এই মহিলা আবার আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আয়েশা বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি যেভাবে বলেছিলেন, বাচ্চাকে আমি লালন পালন করেছি, জিনার বাচ্চা এখন মোটামুটি সে দুধ ছেড়ে দিয়েছে, এখন আর দুধ পান করে না। আল্লাহর নবী, আপনি আমাকে জিনার শাস্তি দেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা একটা গর্ত খোঁড়ো। গর্ত করা হলো, এই মহিলাকে গর্তের ভিতরে ঢুকানো হলো, মহিলাকে বুক পর্যন্ত মুসলমান ডাবানো হলো। এরপরে সাহাবায়ে কেরাম কঙ্কর হাতে নিয়ে, পাথর হাতে নিয়ে মহিলার দিকে নিক্ষেপ করতে লাগলো। এক পর্যায়ে মহিলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হঠাৎ এক ফোঁটা রক্ত হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন উনার শরীরে আইসা লাগছে। জিনাকার তো
রক্ত আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ের ভিতরে লাগছে। উনি নাক ছিটকাইছেন, উনি বলছেন সি এটা কি হইল? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন ওমর তুমি নাক ছিটকায়ো না, এই মহিলা এমন তওবা করেছে, এই মহিলার তওবাটাকে যদি বন্টন করে সারা মদিনাবাসীর ভিতরে দেওয়া হয়, সবাই যদি এক টুকরা করে পেয়ে যায় ও উমর, তাহলে মদিনাবাসীর সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই মহিলার এমন তওবা, মহিলা যে তওবা করেছে এটা যদি বন্টন করে দেওয়া হয় তাহলে সকলের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কেমন তওবা এই মহিলা করেছে।